নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং রেসিপি। সেটা হচ্ছে মোমোজ। আর এই মোমোজটা কিন্তু ন্যাচারালি আমরা বাইরেই সবসময় খেয়ে থাকি। চলুন তাহলে আজকে দেখা যাক ঘরে সব কিছু উপকরণ দিয়ে কী করে খুব সহজেই মোমোজ তৈরি করা যায়। আর এটা যদিও কোনো ঝামেলাই নয়। প্রথমেই আমাদের সোয়াবিন নিয়ে নিতে হবে। আজকে আমরা বানাচ্ছি সোয়াবিন মোমোজ। সোয়াবিনটাকে ভালো করে আগে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর অল্প ঠান্ডা জলে রেখে দিয়ে খেয়াল রাখতে হবে সোয়াবিনে যেন একটুও জলটা যেন না থাকে, জলটাকে পুরোপুরি নিগড়ে নিতে হবে। তারপরে সোয়াবিনটাকে আমরা মিক্সার গ্রাইন্ডার মেশিনে অ্যাড করে দেবো, আর অল্প একটুখানি গ্রাইন্ড করে নেব। কারণ অল্প একটু গ্রাইন্ড না করলে সেটা কিন্তু এরকম গোটা গোটা থাকবে, আর গ্রাইন্ড করে নিলে কি সেই জিনিসটা পুরো দেখবেন কুচি কুচি টাইপের হয়ে যাবে। সেটা কিন্তু অ্যাকচুয়াল পুরটা তৈরি হবে আমাদের। আর এদিকে সয়াবিনের যে মশলাটা আমাদের রেডি হবে, যেটা মোমোজের মধ্যে পুর হিসেবে ইউজ হবে, সেটা কিন্তু বানানো রেডি চলছে। সেটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প রসুন কুচি। সেটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর উপর থেকে অল্প দিয়ে দেওয়া হলো সোয়া সস, সেটাও খুব অল্প পরিমাণেই। এরপরই এই সব জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করলেই সব জিনিসগুলো ভালো করে মিশে যাবে। দেখুন আমাদের এটা মেশানো চলছে। এরপরই আমরা এর মধ্যে সোয়াবিন যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। আর হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরই আমাদের সোয়াবিনের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমরা বসিয়ে দিয়েছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর রসুন গরম জলে সেদ্ধ করার জন্য। আর আমাদের সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপরেই এটাও মিক্সার গ্রাইন্ডে আমরা একবার গ্রাইন্ড করে নেব। তারপরেই নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ময়দার যে পেস্টটা তৈরি করতে হবে। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে একটু টাইট করে সেটাকে মেখে নিতে হবে। আর ডোগুলো কাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরই আমরা এই ডোগুলো থেকে ছোট ছোট লুচির আকারে বেলে নেব, যেটা মোমোজের মেন উপকরণ হিসেবে কিন্তু ইউজ হবে। আর এটাই হচ্ছে মেন বেস। দেখুন আমাদের লুচির আকারে বেসটা তৈরি হয়ে গেছে। এরপরই আমরা এর মধ্যে সোয়াবিনের যে পুরটা আছে সেটা পরিমাণ মতো দিয়ে দেবো। আর যদিও ঘরে বানানো হচ্ছে তো সেই জন্য আমরা একটু সাইজটা একটু বড় বড়ই করেছিলাম, কারণ এটা তো নিজের পছন্দ মতোই বানানো যেতে পারে, ঠিক না? এরপর উপর থেকে হালকা করে একটুখানি ওই লুচির যে বেসটা আছে সেটা সাইডে একটু জল লাগিয়ে দিতে হবে। তারপরেই এরকম আলতো হাতে একটু ফোল্ড করে দিতে হবে। আর এই ফোল্ডটা করা একদমই ইজি ব্যাপার, এমন কিছু কিন্তু কঠিন নয়। দেখুন ফোল্ডটা আমাদের করা কিন্তু চলছে। খুব সহজেই এই ফোল্ডটা কিন্তু করে নেওয়া যায়, একদম ইজি ব্যাপার। দেখুন কত সহজে ফোল্ডটা তৈরি হয়ে গেল। তারপরে হালকা করে এটা আপনি আপনার মতো ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন মোমোসের ফোল্ডটা কি দারুণ লাগছে দেখতে, একদম মনে হচ্ছে যেন দোকানের মতো। খুব আর প্রপার ভাঁজগুলো দেখুন বোঝা যাচ্ছে, এটাতে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল। এইভাবেই বাকি মোমোসগুলো কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। আর যেহেতু আমরা বলেছি এটা পুরোটাই ঘরোয়া হিসাবে করব, সেই জন্য পুরোটাই ঘরোয়া হিসাবেই কিন্তু করছি। দেখুন এই যে সেদ্ধর যে ব্যাপারটা, আমরা নিচে কি করেছিলাম, নিচে একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়েছিলাম। আর উপর থেকে এগুলো দেখবেন আমরা শাক ছাঁকা বা যে কোনো জিনিস যে ছাঁকনি টাইপের ইউজ করি না, সেই টাইপের একটা পাত্রের মধ্যেই মোমোসগুলো কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর তারপরেই হালকা 10 থেকে 15 মিনিট পরই আমাদের মোমোসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছিলো। দেখুন মোমোসগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর দারুণ লাগছে, একদম দোকানের মতো হয়েছিল। শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু পুরোপুরি দোকানের মতো হয়েছিল। কি অসাধারণ লাগছে দেখতে না? আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সত্যি করে এরমভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর বাইরে যাওয়ার দরকারই হবে না, আর ঘরে তো ফ্রেশই পাবেন। তারপরেই রেড চাটনি আর মোমোজ, সন্ধেবেলাটা জমে যাবে। আমাদের মোমোজের রেসিপিটা ফুললি কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।